আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে। আজকে আপনাদেরকে মুরগির মাংস আর একটা ডিম দিয়ে সবচেয়ে সহজ, মুচমুচে ও মজাদার স্বাদে একটি নাস্তা তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। নাস্তাটা বানানোর জন্য একটা বাটিতে আমি হাফ কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি, আর এই মাংসগুলো একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এরপর ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন এই মাংসগুলো ম্যারিনেট করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝালটাও আপনারা কম বেশি করে নিতে পারেন। এরপর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আপনারা কিন্তু জিরা বাটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস আর 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। অবশ্যই চেষ্টা করবেন সয়া সস আর টমেটো সস দেওয়ার জন্য। এখন এই সব কিছু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর আমি কিন্তু এখানে যতটুকু পরিমাণ মশলা দিয়েছি ঠিক ততটুকু পরিমাণই দিতে হবে, নইলে কিন্তু মশলার অতিরিক্ত একটা গন্ধ থেকে যাবে। তো ভালোভাবে মাংসটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। এরপর একটা প্লেটে আমি 1 কাপ থেকে একটু কম পরিমাণ ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখন এই সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু পুরোটা ময়দা দিয়েই করতে পারবেন, তবে কর্নফ্লাওয়ার দিলে এই নাস্তাটা অনেক ক্রিস্পি হয়। এখন এই ময়দার মিশ্রণটা একটা সাইড করে রেখে দিব। 30 মিনিট পর ঢাকনাটা তুলে আমি এই মাংসটা আবার একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এতে করে মশলাটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যাবে। এখন এক টুকরো মাংস আমি ময়দার মিশ্রণে দিয়ে দিচ্ছি। ময়দার সাথে মাংসটা খুব ভালোভাবে কোট করে নিতে হবে। এখন মাংসটা মুঠ করে ধরে আমি ময়দাটা ভালোভাবে মাংসের সাথে কোট করে নিচ্ছি। এরপর অতিরিক্ত যে ময়দাটা আছে সেই ময়দাটা ঝেড়ে ফেলে দিলাম। এবার এই মাংসর পিসটা আমি পানিতে ভিজিয়ে নিব। এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি। এই পানির মাঝে আমি মাংসর পিসটা দিয়ে দিলাম। 10 সেকেন্ড রাখার পরে একটা চামচ দিয়ে আমি মাংসর পিসটা উঠিয়ে নিচ্ছি। এখন এই মাংসর পিসটা আমি আবার ময়দার মিশ্রণে কোট করে নিব। আমি যেভাবে করে কোট করে নিচ্ছি সেমভাবে কিন্তু কোট করে নিতে হবে, নইলে কিন্তু এই চিকেনটা ক্রিস্পি হবে না। এভাবে করে ভালোভাবে কোট করে নিচ্ছি। অতিরিক্ত ময়দাটা ঝেড়ে কিন্তু ফেলে দিব। এভাবে করে আমি বাকি সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেলে আমি এখন এগুলো ভেজে নিব। ভাজার জন্য তেলটা আমি আগে থেকেই গরম করে নিয়েছি। এখন চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর এই চিকেনের পিসগুলো কিন্তু প্রথম 20 সেকেন্ড হাই হিটে ভেজে নিতে হবে। এরপরে লো আঁচে কিন্তু ভাজতে হবে, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। এক সাইড হয়ে যাওয়ার পরে অপর সাইড উল্টে দিচ্ছি। আর এই চিকেনটা ভাজতে কিন্তু 3 থেকে 4 মিনিট সময় লাগে, এর বেশি সময় কিন্তু লাগবে না। আমি এই চিকেন ফ্রাইতে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু চিকেন ফ্রাইটা অনেক ক্রিস্পি হবে। তো যাদের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকবে তারা কিন্তু না দিলেও চলবে। উল্টে পাল্টে আমি চিকেনগুলো খুব ভালো মতো ভেজে নিচ্ছি। চিকেনগুলোর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর চিকেনগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে এই চিকেন ফ্রাইগুলো তুলে নিচ্ছি। আর বাকি সব চিকেনগুলো কিন্তু একইভাবে ভেজে নিব। সবগুলো চিকেন ভেজে নিয়েছি। আর এই চিকেন ফ্রাইটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি। বিকেলের নাস্তায় ঝটপট খুব সহজে এই চিকেন ফ্রাইটা ভেজে নিতে পারেন। আশা করছি আজকের এই চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু অনেক ক্রিস্পি হয়, তাই ছোট বড় সবাই খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। চ্যানেলের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।